couple in Russia. আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমাদের এখানে বিকেল প্রায় 6:30 বাজে। বিকেল বলছি কারণ আমাদের এখানে সন্ধ্যা হতে হতে প্রায় এখন 9টা 20-15 এরকমই বাজে। আর এখন আরুষ একটু নাস্তা করবে। তো আরুষের নাস্তায় আমি আজকে ওকে কি দিব আপনাদেরকে দেখাই। এরকম দই ইয়োগর্ট আর কি, এটার সাথে স্ট্রবেরি মেশানো। তো এটা আমি ট্রাই করব। আমি এখন ওই এইরকম দই ওকে দেই নাই, ওকে বেশিরভাগই দিয়েছি যে এখানে যে বাচ্চাদের জন্য ছোট দই পাওয়া যায় ওগুলো, কিংবা আমি ঘরে দই তৈরি করে দিয়েছি। তো আজকে আমার ঘরে অল্প একটু দই আছে, ওইটা আমি আবার নেক্সটে দই বানানোর জন্য রেখে দিয়েছি। তো এই জন্য এই দইটা যেহেতু কিনে এনেছি তো ভাবলাম ওকে ট্রাই করি। এই যে আজকে দিয়েছি, ফার্স্ট 1 চামচ উনি খেয়েছেন, অনেকক্ষণ খেতে চায়নি, তো ট্রাই করে দেখলো ওর ভালোই লাগছে। তো এখন ও নিজে নিয়ে খেতে চাচ্ছে। খুশি আরুষ, খুশি খুশি সাম। তো আরুষকে খাইয়ে নিই, দেন আবার আসছি, আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাই। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে আমরা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, সেই জন্য আরুষ ফুল হাতা শার্ট টার্ট পরে বেরিয়ে গেলেন, যেহেতু আজকে একটু দোকানে যেতে হবে। তো দোকানে যেহেতু এসি টেসি থাকে বা ফ্রিজগুলো থাকে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগে। পারছি না, তাক লাগবেই না। এই হচ্ছে সেই গ্রসারি শপটা, আমাদের বাসার সামনে। এটা আমরা যাবো বলতে এখানে দুধ লবণ চিনিই আর কি টুকটাক ঘরের কেনাকাটা করব। এই যে ঢুকে যাই, এই যে এই দিক দিয়ে সিঁড়ি, এ পাশে হচ্ছে ক্যাশটা, ঢুকলাম। এই যে বাচ্চাদের জন্য ফ্ল্যাগ লাগানো খুব সুন্দর। বসে গেছে। এই যে এখানে কিছু খাবারের আইটেম আছে, এগুলো ফ্রেশ থাকে একদম। এই যে এখানে পাউরুটি, এই দেখেন অনেক রকমের পাউরুটি এখানে পাওয়া যায়। রাশিয়ানদের কিন্তু মেন খাবারই বলতে গেলে পাউরুটি। আমাদের যেমন মেন খাবার ভাত, ওদের মেন খাবার পাউরুটি। এই জুসটা নিয়েছি, যে এখানে অনেক আইটেমের জুস আছে। বাচ্চাদের জন্য এই যে এরকম জেলি টাইপের চকলেট প্লাস বিস্কিট। আমাদের আরুষের জন্য বিস্কিট লাগবে, তাহলে একটা। এই পাশে বাচ্চাদের খেলার জিনিসপত্র, এই পাশে হচ্ছে সব মাংসের। এখানে চিজ, এটি আমরা যেটা নেই সবসময়। এখানেও বাচ্চাদের খাবার অনেক আইটেমের। এগুলো হচ্ছে তেল। আমাদের এখানে কিন্তু সূর্যমুখীর তেলটা বেশি পাওয়া যায়। সয়াবিন তেল বাংলাদেশে যেরকম আমরা রেগুলার খাওয়া হয়, এখানে সূর্যমুখীর তেলটা বেশি খাওয়া হয়। তো আমার বর্তমানে আছে, তাই লাগবে না। এই পাশে হচ্ছে এই যে বিস্কিট, অনেক অনেক আইটেমের বিস্কিট। তাহলে আমাদের বিস্কিট লাগবে না নাকি? ওকে। ওই যে আরও সেখানেও গাড়ি চালায় নিচ্ছে। এই যে এই কেকটা আমরা নিয়েছি। কি বলতেছো আরুষ তুমি? আর কিছু একটা বলতেছে আর হাঁটতেছে নিজের মতো করে। আমাদের দুধ কিন্তু এরকমই পাওয়া যায়, আবার এরকম বোতলেও পাওয়া যায়। বোতলের গুঁড়া মেবি জাল দেওয়া থাকে, তাই না? জাল দেওয়া থাকে, আবার এগুলো জাল দেওয়া থাকে না, আবার পার্সেন্ট দেওয়া থাকে। তো আমরা সবসময় ফুল ক্রিম যেটা সেটাই নেই।
কিন্তু এখন বর্তমানে সেই ফুল ক্রিমটা এখানে নেই। এই পাশে এরকম মেরিনেট করা মাছ থাকে, লবণ দেয়া এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্ট, আমার স্পেশালি খুবই ভালো লাগে মাছগুলো। হ্যাঁ প্রথম ভালো লাগতো না, হ্যাঁ কিন্তু একবার ট্রাই করার পরে তারপর থেকে খুবই ভালো লাগতেছে। আরও অনেক সময় যা দেখে যা ও চোখে ভাল লাগে ও নিয়ে নেয়, কিন্তু আসলে দরকার লাগবে কি না সেটা সে আসলে জানে না। ওর প্যাকেটটা দেখে ভালো লাগছে না, আর প্যাকেট দেখে ভালো লাগছে আর সে অনামিকা আসলে এগুলো খুব খাইতে খুব পছন্দ করে। হ্যাঁ অনামিকা এগুলো আবার অনামিকা অনেকে চোখ খেলে যদি মোটা হয়ে যায় সেই জন্য আর কি। আমরা দেশে জানতাম যে নাকি দুধ আর আনারস একসাথে খাওয়া যায় না, কিন্তু এখানে এসে দেখলাম দুধ এবং আনারস দুটোটাই একসাথে খাওয়া যায়। এটা দেখার পর হ্যাঁ একটা নিব, এটা ওই ছানা দেয়া সাথে একটা ফল দেওয়া, ফলটা দেয়া। আমরা আরেকটা ব্লগে এটা দিয়ে নাস্তা খেয়েছিলাম, ব্লগটাও দেখতে পারেন। হ্যাঁ নিয়ে নাও দুধ, কারণ হ্যাঁ খেতে হবে, প্লাস দেখো অন্য ম্যাগাজিনে মানে শপিংয়ে যাওয়া সম্ভব না আমাদের এখন সময়ের কারণে, সেই জন্য যেটা আছে খেলাধুলা করতে হবে। হ্যাঁ 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 সেই জন্য সব নিয়ে নাও এক জায়গা থেকে, প্রথমে ওই হাতে দেওয়া যাবে। হ্যাঁ আরুষ চলো, আরুষ চলো আমরা চলে যাই, চলো 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 চলো। এই যে এখানে পিৎজা টাইপের ছোট ছোট মিনি পিৎজা আছে, সমসা আছে, এইটা কিন্তু আমাদের রাশিয়ান সমসা এরকম। আর এটা খুব ভালো লাগছে, ও ভাবতেছে এটা এখন খাবে। এখন হচ্ছে আমাদের তরমুজের সিজন। এই দেখেন বিশাল বিশাল তরমুজ, একটা তরমুজে প্রায় 3 কেজির নিচে যে হয় না, ঠিক না? আর হাইয়েস্ট তো অনেক বড় বড়ই হয়, তরমুজগুলো বিশাল বড় বড় থাকে। যাই বাবা দেশে গিয়ে জিনিস নিয়ে নিচ্ছে, সুন্দর একটা জায়গা করাই যে জুস খাওয়ার জন্য ফল দেওয়া আছে, জাস্ট অন করে ওইখানে বোতল আছে, বোতল নিলেই এটার জুস তৈরি হয়ে যাবে। প্লাস এখানে কফিও আছে যে কার্ডে পে করতে হয়, চিনি এবং গ্লাস সব কিছু এখানে রাখা। এই যে নিচে দেখছেন গ্লাস রাখা, নিচে ঝুড়ি আছে ময়লা ফেলার জন্য। এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগে ওদের। এই যে আরুষের বাবা সব নিয়ে নিচ্ছে পলিথিনে। দেন আমরা এই যে এদিক দিয়ে বেরিয়ে চলে যাব। আমরা কেনাকাটা শেষ করে দেন আরুষ একটু খেলবে, যেহেতু এখনো রোদ আছে এবং আজকের ওয়েদারটাও খুবই ভালো, খুব একটা গরম না আবার খুব একটা ঠান্ডাও না, বাট একটা ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইতেছে। এসেছি আসলে আমাদের শহরের সব থেকে বড় মাঠ, যেটা এখানে বলতে গেলে সব বড় বড় অনুষ্ঠানগুলো এখানেই হয়, এই মাঠটাতেই। আমাদের পুরো শহরের যত অনুষ্ঠানই হোক না কেন, যত বড় বড় এই মাঠটাতে হয়, এবং আমাদের বাসা থেকে এই মাঠটা দেখা যায়, খুব একটা দূরে না, একদম পাশাপাশি সব কিছু আমাদের। তো এখানে আসলাম একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে নেই। আর এই যে এই হচ্ছে আরুষ,
আর এতক্ষণ গাড়ি চালাইছে খুব আনন্দের সহিত। এই যে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে গাছগুলোকে ওরা এভাবে ডেকোরেশন করে লাগায়, এটা আমার খুবই ভালো লাগে। এগুলোর জন্য নাকি ওরা আলাদা পড়াশোনা করে দেন এই কাজগুলো করে, খুবই সুন্দর লাগে এটা দেখতে সত্যি। এখন যেহেতু গরম, এই যে এক এক দিকে এক এক রকম ডিজাইন করে গাছগুলো লাগায়। আসলে ওই দিক দিয়ে প্রচণ্ড রোদ, সেই জন্য ক্যামেরাতে হয়তো ভালো দেখা যাচ্ছে না। এই দেখেন খুব ভালো লাগে। এবং এই যে মাঠটা অনেক বিশাল বড় মাঠ, এই পাশে মাঠটা আর এই পাশে হচ্ছে গিয়ে যেখানে হাঁটারও খুব সুন্দর জায়গা, প্লাস বসার জন্য একটু পরে পরেই অনেক ব্রেঞ্চি ফালানো, খুব ভালো লাগে। একটু চালায় ওইটা যায়, আর সে একটু একটু গাড়ি চালায়, দেন উনি টায়ার্ড হয়ে যায়, এখান থেকে উঠে আবার গাড়িটা টেনে টেনেই নিয়ে চলে যায়। যেখানে ব্রেঞ্চি দেয়া, প্লাস খুব সুন্দর দোলনাও দুইটা আছে। আমার এই দোলনাগুলোতে খুবই ভালো লাগে, বিশাল বিশাল বড় বড় দুইটা দোলনা। নিজে এই হচ্ছে পুরো মাঠটা, একদম ওই মাথা থেকে শুরু হয়েছে মাঠটা, দেন এই পুরোটা হচ্ছে মাঠ, বিশাল বড়। এখানে ফুল গাছ, এই দেখেন চারিদিকে গোলাপ ফুলের গাছ, আর এখানে একটা অনেক সুন্দর একটা স্ট্যাচু, এটা ওদের মুক্তিযুদ্ধের স্ট্যাচুটা। প্লাস এইখানে কন্টিনিউ 24 ঘন্টায় আগুন জ্বলে। হ্যাঁ, এটা এখানে তাদের আমাদের যেমন শহীদ মিনার বা স্মৃতিসৌধ এরকম আর কি, এটাকে সম্মান জানানো হয়। এখানে মানে কেউ উঠে লাফালাফি নাচানাচি এগুলো করা নিষেধ। গাছ এই যে চারিদিকে, আর ওইখানে আমাদের আড়স চলে গিয়েছে অলরেডি, বাচ্চাদের একটু খেলার জন্য ছোটোখাটো একটা জায়গা। যে মাঠটার শেষের দিকে এই বাচ্চাদের খেলার জন্য ছোট্টখাটো একটা জায়গা, যে দুইটা দোলনা আছে, এই পাশে খেলার জন্য একটি জায়গা, ওই পাশে একটা স্লিপার, এখানে একটা মোটরসাইকেল দোলনা, এই যে এই পাশে ঝুলাঝুলি করার জন্য। এই যে আর এই খেলাটা খুবই ভালো লাগে। সেদিকে তো মেয়ের জামা পরে না। আচ্ছা, আমাদের গাড়িটা পেছন দিকে যায় বেশিরভাগই, কারণ গাড়ির ড্রাইভার খুব ব্যস্ত থাকে ছোটো ছোটো গাড়ি নিয়ে, খুব মানে গাড়িতে বৈশাখ গাড়ি গাড়ি মানে গাড়ি। আমার পেছনে যে ট্যাটুটা আছে সেটা কতটাই বড় আপনারা আসলে এখন বুঝতে পারবেন। আমাদের এখানে এখন ট্যাক্সি যেরকম ভাড়া পাওয়া যায়, শহরে চলাফেরা করার জন্য এই ধরনের স্কুটি এখন ভাড়া নেওয়া যায়, যে স্কুটিগুলা ইলেকট্রিকে চলাফেরা করে, প্রতি মিনিট 5 টাকা করে। হ্যাঁ, এবং মানে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, স্টপেজটা অনেক অনেক জায়গায় আছে এই শহরের। আর সে ডিকি থেকে সব খেলাধুলা সব পড়ে গেছে। তারুষ অনেকটা খেলাধুলা করেছে, এখন উনি টায়ার্ড হয়ে গেছেন, তো আমরাও এখন ব্যাক করবো বাসায়। আর মাঠটা ছেড়ে চলে যাচ্ছে, সেজন্য খুবই বেশি। তো এখানে আসলে আরুষ খুব বিরক্ত করছিল, ও চাচ্ছিল আরও একটু খেলার জন্য, বাট আমরা একরকম জোর করেই ওকে নিয়ে চলে আসলাম, কারণ অনেক রাত্র হয়ে যাচ্ছিল। আরুষের বাবাও খাওয়া দাওয়া করে আবার একটু বের হবে। তো এখন আমরা বাসায় এসে ফ্রেশ হয়ে গেলাম আমি,
এখন আরুষও স্নান করবে, দেন রাতের খাওয়া দাওয়া ওনার সেরে নিবে, দেন আমরাও রাতের খাওয়া দাওয়াটা করে নিব। তো আমরা আজকে রাতে একটা রাশিয়ান একটা খাবার রেডি করব, চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। রাশিয়ানদের মেইন খাবার হচ্ছে বলতে পারেন আলু দিয়েই ওরা একবেলার খাবার সেরে নিতে পারে, জাস্ট আলু দিয়েই। তো আজকে আমি আলুর পেস্ট কিভাবে পিউরে যেটা বলে এটা কিভাবে করে সেটাই দেখাবো। এখানে আলু খোসা ছড়িয়ে অল্প একটু জল দিয়ে লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, যাতে জলটা ফেলতে না হয় সেই অনুপাতে। দেন এটার মধ্যে পেঁয়াজ, একটু লবণ, একটা ডিম দিয়ে এবং অল্প একটু তেল দিব, চাইলে বাটারও দেওয়া যায়, বাটার দিলেও খুব ভালো টেস্ট, সেন্টটা খুব ভালো আসে। খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে খুব গরম থাকা অবস্থায় ডিমটা ফুলে ওঠে এবং এই পেস্টটা তখনই খেতে খুবই টেস্ট লাগে। তো এটা আমি পারি না, এটা আরুষের বাবা খুব ভালো পারে। আর এই যে নিয়ে নিলাম প্লেটে, সাথে মাংস ফ্রাই, খাসির মাংস ফ্রাই, এটার সাথে খেতে খুবই ভালো লাগে। এটার সাথে যে কোনো কিছুই খাওয়া যায়, তো আমাদের ঘরে এখন ফ্রাই ছিল, তো এটা দিয়েই খাচ্ছি। আপনারাও এই সহজ রেসিপিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্ট। আর আজকের এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।